ভাবুন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, মুখটা পরিষ্কার করতে চান, কিন্তু নাকের ওপর ছোট ছোট কালো দাগ আর সাদা ছোট ছোট দানা। হ্যাঁ, এগুলোই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস। অনেকেই এই সমস্যায় ভোগেন। অনেক সময় এগুলো এত জেদি হয় যে যতই ফেস ওয়াশ ব্যবহার করুন তবুও ঠিকমতো যায় না। আর তখন অনেকেই বিরক্ত হয়ে এগুলো নখ দিয়ে চেপে বের করার চেষ্টা করেন। এর ফলে ত্বকে দাগ বা ইনফেকশনও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস আসলে কি, কেন হয় এবং কিভাবে ঘরে বসেই নিরাপদভাবে এগুলো কমানো যায়। প্রথমে সহজভাবে বুঝে নেওয়া যাক। আমাদের ত্বকে ছোট ছোট ছিদ্র থাকে, যাকে রোমকূপ বা পোর্স বলা হয়। যখন এই রোমকূপের ভিতরে তেল, ময়লা এবং মৃত ত্বক জমে যায়, তখনই তৈরি হয় ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস। যখন রোমকূপ খোলা থাকে এবং ভিতরের ময়লা বাতাসে অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায়, তখন তাকে ব্ল্যাক হেড বলা হয়। আর যখন রোমকূপ বন্ধ থাকে এবং ভিতরের অংশ সাদা দেখায়, তখন তাকে হোয়াইট হেডস বলা হয়। এগুলো সাধারণত নাকের ওপর, চিবুকে এবং কপালে দেখা যায়। ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস শুধু ত্বকের সমস্যা নয়, অনেক সময় এটা আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। অনেক মানুষ বলেন মুখ পরিষ্কার দেখায় না, মেকআপ ঠিকমতো বসে না, বারবার পরিষ্কার করলেও আবার ফিরে আসে। সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করেন সেটা হলো নখ দিয়ে জোরে চাপ দিয়ে এগুলো বের করা। এতে ত্বকে লাল দাগ, সংক্রমণ এবং স্থায়ী স্কার হতে পারে। তাই সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি। প্রথমে মৃদু এক্সফোলিয়েশন করা যেতে পারে। আপনি এমন একটি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন যাতে স্যালিসিলিক অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বকের ভিতরে ঢুকে রোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে। প্রথমে মুখ হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিন, তারপর সামান্য ফেস ওয়াশ হাতে নিন। নাক ও ব্ল্যাক হেডস থাকা জায়গায় হালকা করে মাসাজ করুন। 30 থেকে 40 সেকেন্ড পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এরপর আরেকটি সহজ পদ্ধতি হলো স্টিম নেওয়া। স্টিম নিলে ত্বকের রোমকূপ একটু খুলে যায়, ফলে জমে থাকা ময়লা নরম হয়ে যায়। একটি বাটিতে গরম পানি নিন, মুখ পাটির উপর রাখুন, মাথার উপর একটি তোয়ালে দিন। 5 থেকে 7 মিনিট ভাপ নিন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুখ মুছে নিন। স্টিম নেওয়ার পরে ব্ল্যাক হেড এক্সট্রাকশন টুল ব্যবহার করা যায়, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। ব্যবহারের আগে টুলটি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন। মুখও ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর খুব হালকা চাপ দিয়ে ব্ল্যাক হেডের চারপাশে টুল রাখুন। যদি সহজে না বের হয় তাহলে জোর করবেন না। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটি করা হয়। প্রথমে মুখ পরিষ্কার করা হলো, তারপর 5 মিনিট স্টিম নেওয়া হলো যাতে রোমকূপ নরম হয়ে যায়। এরপর ব্ল্যাক হেড এক্সট্রাকশন টুল দিয়ে খুব আস্তে করে নাকের উপর চাপ দেওয়া হলো। ধীরে ধীরে ব্ল্যাক হেড বের হয়ে আসছে, কিন্তু মনে রাখবেন জোরে চাপ দিলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস কমাতে কিছু বিষয় মনে রাখা খুব জরুরি। প্রতিদিন মুখ পরিষ্কার রাখুন। খুব বেশি তেলযুক্ত ক্রিম ব্যবহার করবেন না। সপ্তাহে 1 থেকে 2 বার এক্সফোলিয়েশন করুন। নখ দিয়ে ব্ল্যাক হেড খোঁচাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরা। ত্বকের যত্নে সময় লাগে, কিন্তু নিয়মিত করলে অবশ্যই ফল পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি এই পদ্ধতিগুলো চেষ্টা করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন ফল পেলেন। আর এমন আরও স্কিন কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও